নমস্কার আমার সুপ্রিয় দর্শক, এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা 8টা টুরিস্ট স্থান দেখতে পাবেন। যেমন দেখতে পাবেন নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি। তার সাথে দেখতে পাবেন সমুদ্র সৈকত পুরী। তারপরে দেখতে পাবেন আপনারা জগন্নাথ মন্দির, লিঙ্গরাজ মন্দির, দেখতে পাবেন চন্দ্রভাগা, দেখতে পাবেন তার সাথেই আপনারা সূর্য মন্দির। এরকম অনেক কিছু দেখতে পাবেন, তাই ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা সমস্ত দৃশ্য পরপর আপনারা দেখতে পাবেন। এত সব দেখা একটা সত্যিই পুণ্যের ব্যাপার। তো সেই আমরা এই জিনিসগুলি, অর্থাৎ এই লিঙ্গরাজ মন্দির, এটা হচ্ছে একটা জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটি হচ্ছে পাথর দিয়ে তৈরি, অনেক বড় মন্দির এবং জগন্নাথ মন্দির থেকেও পুরানো মন্দির। তারপরে এটা দেখতে পাচ্ছেন সূর্য মন্দির। তো যাই হোক, আমরা সেই ভিডিওটি শুরু করছি। প্রথমত ট্যুরে বের হলে যেটা করতে হয়, আপনার পোশাক পরিচ্ছন্ন আপনারা ভালোভাবে সাজিয়ে নিতে হয় ব্যাগে গুছিয়ে। তো আমিও সেই জামা কাপড় সবকে ভালোভাবে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে আমি সেই যে রিজার্ভ বাস অর্থাৎ মা কল্যাণেশ্বরী ট্যুরিস্ট সার্ভিস, সেই সার্ভিস থেকে আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস লেগে গেছে। তো সেই বাসে আমরা উঠে পড়ি। উঠে পড়ে আমরা অনেক দূরে আমরা চলে যাই। যেয়ে পর আমরা চলে গেছি একবারে আপনার উড়িষ্যার একবারে কটকের সামনাসামনি এলাকা। রাত মোটামুটি 1:30 বাজে, সেই সময় নেমে গেছি। এই যে আমাদের ছোট্ট টুরিস্ট, সেই টুরিস্টের সাথে আমরা আছি। এই যে এই দেখো সবাইকে হাই হ্যালো করে দিচ্ছে। তো তারপর সেই রাত একটায় আমরা গাড়ি উঠে ঘুমিয়ে পড়ি। তারপরে ঘুমিয়ে পড়ে গাড়ি চলতে চলতে অনেক দূর চলে যাই। আমরা জাস্ট সকাল হচ্ছে সেই সময় দেখতে পারি যে আমরা একটা ফ্লাইওভারের উপর। দারুণ দৃশ্য, অনেক দূর লম্বা ফ্লাইওভার। আমরা সেই ফ্লাইওভার দিয়ে কিন্তু চলতে থাকে আমাদের গাড়ি। দেখতে কিন্তু খুব মনোরম দৃশ্য। তো সেই আমরা চলে যাই একবারে সামনাসামনি, যেটা হচ্ছে একবারেই যেটা জিরো গ্রাউন্ডে নন্দন কাননের সামনে আমরা কিন্তু চলে যাওয়ার আগের এটা নমস্কার আমার ফ্লাইওভার। সুপ্রিয় দর্শক, এখন আমরা সেই উড়িষ্যা চলে এসেছি। আপনার যেটা ভুবনেশ্বরের সামনে চলে এসেছি নন্দনকানন। নন্দনকানন একবারে জিরো গ্রাউন্ডে চলে এসেছি। এখানে আমাদের একবারে স্পটে লেখা আছে যে একবারে 1 কিলোমিটারও নাই, একবারে সামনাসামনি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন নন্দনকানন। নন্দনকানন আছে 0 আপনার কিলোমিটার একবারে সামনে। এই যে আমরা এই দিক থেকে আমরা চলে এলাম। আর এইখানে সামনে আমাদের লজ বুকিং হয়ে গেছে। লজটা আমাদের আছে এইখানে, এই যে সামনে লজ, এই লজটাতে আছে। তো সেই লজে আমরা সবাই থাকবো। আর এইখানে দেখতে পাচ্ছেন যেটা আছে, এটা হচ্ছে আমাদের বাসটা। এই যে এখানে আমরা পার্কিং লাগাই নিয়েছি। এই যে যেহেতু আমাদের সামনে লজ, তাহলে পার্কিং এখানে করে দিয়েছি। সবাই কিন্তু নামছে, নামার পর আমরা চান টান করবো, বাথরুম সারবো, মুখ হাত ধুবো। তারপরে আমরা কিন্তু আবার বেড়াতে চলে যাব। আমাদের এখান তো সবে মাত্র আমাদের যাই সন্ধ্যা আমরা 8টার দিকে চেপেছিলাম। চেপে পর আমরা সকাল 6টা নাগাদে আমরা কিন্তু চলে এসেছি। খুব এনজয় হবে, আপনারা সমস্ত জায়গায় দেখতে পাবেন। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সবকিছু দেখতে পাবেন। এই যে আমাদের লোকজন সবাই নামছে, নামে গাড়ি থেকে নামছে আমাদের ব্রেকফাস্ট করার জন্য। সবকিছু সামান নামছে। এই যে এখানটা আছে টমেটো আছে, কলা আছে, কাঁচা লঙ্কা আছে, তারপর ওইদিকে মশলা আছে, মটর আছে। যাই হোক, দেখা যায় আজকের মেনু কি আসছে। আমাদের পুরো রেডি হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া এবারে শুরু হবে, ব্রেকফাস্ট আর সকালের খাবারটা। এই যে বিলি হচ্ছে, এদের সবাই হয়ে গেছে। আমরা চান টান করে পুরো রেডি হয়ে গেছি। এরপরে সে বেড়াতে যাবো নন্দনকাননে। তো এখানে কি কি মেনু আছে সেই মেনুটা আমরা কিন্তু দেখে নিচ্ছি আর কি। আজকে কি কি মেনু আছে? আজকে সকালবেলা হয়ে গেছে চা বিস্কুট হ্যাঁ, হওয়ার পরে এবারে হচ্ছে কচুরি ঘুগনি। আচ্ছা আর পরে হবে 1টার সময় আবার দুপুরে ভাত, পায়েস, পাঁপড়, চাটনি, আচ্ছা সবজি পাতি দিয়ে। আচ্ছা। আজকে কোথায় কোথায় ট্যুরে যাওয়া? আজকে আমরা ট্যুরে যাব। এখান থেকে নাস্তাটা করে চান টান করে সব রেডি হয়ে গেছে। আমরা বেরোবে এবারে নন্দনকাননে যাব। আচ্ছা, তারপর নন্দনকানন থেকে আবার আসে ওই দুপুরে খাবারটা খেয়ে আমরা চলে যাবো উদয়গিরি, খণ্ডগিরি। খণ্ডগিরি ওখান থেকে আবার রওনা হবো বাসে, চলে যাব শিবলিঙ্গরাজ মন্দির, ভুবনেশ্বর। ওইখান থেকে আমরা রাত 9টা অবধি পুরী পর্যন্ত পৌঁছাবো। 53 জন আছে। 53 জন আছে। আচ্ছা আচ্ছা, সবাই সুস্থভাবে পৌঁছানো হয়েছে? হ্যাঁ, সবাইকে সুস্থভাবে পৌঁছানো হয়েছে। আমরা মা কল্যাণেশ্বরী যে টুরিস্ট যে কাজটা আমরা করানো হয়, তার মধ্যে যেমন সিস্টেম আমাদের থাকে সেই সিস্টেমে আমরা কাজ করি।
মানে যে কোনো জায়গায় টুরিস্ট সার্ভিস দেওয়া হয়? হ্যাঁ, যে কোনো জায়গা, উত্তর ভারত বলুন, দক্ষিণ ভারত বলুন, সব জায়গায় আমরা টুরিস্ট কাজ করি। বছরে বছরে 3টা ট্যুর, বছরে 3টা ট্যুর। আপনারা দেখতে পেলেন বা শুনতে পেলেন আমাদের যে আছে গাইড করা, তো উনি বলে দিল। তো আমরা এরপরে দেখাবো সমস্ত দৃশ্য, আপনারা দেখতে থাকবেন, ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকবেন। আর পুরীর যাবতীয় জিনিস আপনারা তথ্য পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। সবারই খাওয়া দাওয়া হয়ে গেল, আমিও খাওয়া দাওয়া করছি, খুব সুন্দর টেস্টিং ফুল খাবার হয়ে গেছে। তো জাস্ট খাবারটা খেয়ে পর আমরা কিন্তু এরপরে সে বেরিয়ে পড়বো নন্দনকানন। তো সে নন্দনকানন আমরা চলে এসেছি, এরপরে সে টিকিট দিয়ে আমরা ঢুকে যাব। তো এখানে আপনারা জানেন যে টিকিট দিয়ে ঢুকতে হয়, এটা হচ্ছে একটা জো। তো আমাদের যেহেতু এই ভিডিওর মধ্য দিয়ে দেখানো হয়েছে যে 8টি আমরা ভ্রমণ স্থান দেখাবো, সেই কারণে নন্দনকাননে প্রথমে ঢুকেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা হচ্ছে আমাদের জাতীয় পশু বাঘ। এই যে বাঘটি এখানে আছে, বিশাল বড় জো হচ্ছে এই আপনার নন্দনকানন। তো পরবর্তী যে ভিডিও আসবে যে নন্দনকানন ভ্রমণ, সেই ভিডিওটাতে আপনারা নন্দনকাননের যাবতীয় জিনিস পেয়ে থাকবেন। কারণ আমি বলেছি যে এটি আমি আপনাদের কাছে 8টি জিনিস দেখাবো, যেটা হচ্ছে ভ্রমণ কেন্দ্র। তো সেই কারণে টুকটুকু আমি টাচ নিয়ে আমি আপনাদের কাছে থেকে চলে যাচ্ছি। তো আমরা এখান থেকে এরপরে দেখাবো আমরা উদয়গিরি এবং তার সাথে খণ্ডগিরি। আমরা এখন চলে এসেছি উদয়গিরি এবং খণ্ডগিরি, অর্থাৎ এখানে 2টি টুরিস্ট স্পট। তো এই যে যেগুলো দেখতে পাচ্ছেন খুপি খুপি যে ঘরগুলো, এগুলো হচ্ছে পুরো পাথর। সেই পাথরটা কাটিং করে কিন্তু নিয়ে যে এখানে আপনার যেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির বা জগন্নাথ মন্দির, এসব মন্দিরে নাকি কথিত আছে যে এই পাথরগুলি কাজে লেগেছে। তো এখানে 2টি স্থান আপনারা এর অপোজিট সাইডে ছিল খণ্ডগিরি। আর তারপরে আমরা চলে এসেছি জাস্ট ওইখান থেকে বেরিয়ে রাত মোটামুটি কিছুটা বেজে গেছে, আর চলে এসেছি লিঙ্গরাজ মন্দির, জ্যোতির্লিঙ্গ। এটা জগন্নাথ মন্দির থেকে আপনার পুরনো মন্দির, মোটামুটি 100 থেকে 150 বছর পুরনো এই মন্দির, যেটা হচ্ছে আপনার লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর। তো সেই মন্দিরও আমরা পরিদর্শন করব। আমি আগেই বলেছি যে এখন সীমিত সীমিত জিনিস দেবো, এর ভিতরে ক্যামেরা প্রবেশ করতে দেয়নি। তবু আমি অনেক কিছু দেখাবো। এর পরবর্তী যে ভিডিওটি আসছে, যেটা শুধুমাত্র দেখানো হবে ভুবনেশ্বর আপনার লিঙ্গরাজ মন্দির, সেটিতে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো রাতের অন্ধকারে যে জিনিসটা দেখলাম লিঙ্গরাজ মন্দির, অপরূপ সুন্দর, বাইরে থেকে যতটা সুন্দর ভিতরে গেলে আরো সুন্দর। তো এইভাবে আমরা কিন্তু এই লিঙ্গরাজ মন্দির দর্শন করলাম। এর পরবর্তী যেটা হচ্ছে 5 নম্বর আমরা চলেছি সমুদ্র সৈকত পুরী। এখানে দৃশ্যটি তো আর কোনো বলার দেখা যাচ্ছে, এখানে হচ্ছে দীঘার ঢেউ আর পুরীর ঢেউ, সম্পূর্ণ পার্থক্য। এখানে ঢেউ হচ্ছে দারুণ আর পরিষ্কার জল, আমরা কিন্তু আমাদের পায়ের তলায় ছুঁয়ে যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে আর কি। সত্যি পুরীর সমুদ্রের যে ঢেউ দারুণ অপরূপ সুন্দর ঢেউ। কিরকম লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, খেলা করা হচ্ছে এখানে, বাড়িতে খেলা করা হচ্ছে, আমরা সবাই চলে যাচ্ছি। দারুণ দারুণ, চলো চলো, সাঁতার কাটো সাঁতার কাটো সাঁতার কাটো। আমাদের সমুদ্র সৈকতে চান করে পর এবারে চলে এসেছি আমরা পুরী জগন্নাথ মন্দির। এই যে জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, সকালে চান করে পরে চলে এসেছিলাম। তো জগন্নাথ মন্দির আমরা জাস্ট বাইরে থেকে আমরা দর্শন করলাম, পরে আমরা কিন্তু ভিতরে গিয়ে আমরা ভিডিও আমরা দেখাবো। তো তারপরে আমরা পরের দিন আপনার রাত্রে পুরীতে কেটে পর তারপরে চলে এসেছি চন্দ্রভাগা বিচে এসে এখানে আমরা দারুণ উপভোগ করলাম। এখানে ঢেউ তো একবারে মাতাল করা ঢেউ, আর যখন তখন যত মানে বড় বড় ঢেউ আসছে, এখানে কেউ বেশি লোক নামে না। তো জাস্ট চন্দ্রভাগা আমরা দেখলাম, এরপরে চলে গেলাম আমরা সমুদ্র সৈকতের সামনাসামনি কোণারক যে সূর্য মন্দির। তো সেই সূর্য মন্দির এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খণ্ড খণ্ড হয়ে গেছে, অনেকে পাথর ভেঙে গেছে, কিন্তু এই সূর্য মন্দিরের অনেক কিছু ইতিহাস লুকিয়ে আছে। তো সেই ভিডিওতে আমি তো আগেই বলেছি বন্ধু, প্রত্যেকটা জিনিস আমি খুঁটিনাটি একটি করে ভিডিও দেখাবো, তখন কিন্তু আসল জিনিস বুঝতে পারবেন এরা রহস্য কত, আর কেন মানুষ এখানে এত মানুষ আসা যাওয়া করে, এত টুরিস্ট মানে আসে, কেন আসে, তার ইতিহাস জানলে আপনাকে অবশ্যই এই সামনাসামনি আসতে হবে এবং ভিডিওর মধ্যে দিয়ে পরবর্তী আপনারা কিন্তু জানতে পারবে। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি ধবলগিরি। তো ধবলগিরি দেখতেই পাচ্ছেন একেবারে কিরকম উঁচু জায়গায় আছে পাহাড়ের উপরে। ধবলগিরিতে আসতে দেখতে পাচ্ছেন যে কিরকম পর্যটকের ভিড়, প্রচুর ভিড় আছে, প্রচুর মানুষ, দেখতে কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে। তো আপনারাও যদি আসেন তো খুব ভালো। আর আমাদের সাথে আছে এই যে ছোট্ট টুরিস্ট, এই যে টুরিস্ট, এই দেখো টুরিস্ট, খুব ভালো টুরিস্ট, এই দেখো আমরা চলে এসেছি। আমরা কোথায় কোথায় ঘুরলাম বাবু? পুরী পুরী।
আর তারপরে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি সবগুলা পার করে দিয়েছি। তো আমি আগে আপনাদেরকে বলেছি যে এগুলো জাস্ট এখন একটু অ্যাডভার্টাইজের মতো দেখালাম। এর পরবর্তী যে ভিডিও দেখাবো সে ভিডিওগুলি হবে পার্টিকুলার একবারে নিখুঁত ভিডিও। প্রত্যেকটা জিনিসের 9টা জিনিস যেটা দেখালাম সেই 9টা জিনিসের কিন্তু এক একটি করে ভিডিও আসবে। তো আমরা এই সব জায়গা ঘুরতে অনেকে বিপদের সম্মুখীন হয়েছিলাম এবং অনেক সতর্ক বার্তা আছে। তো সেই সতর্ক বার্তা সহ পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে জানাবো। তার জন্য আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।